বাহ 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 বাহ, সব সভাসদগণ উপস্থিত হয়েছে, তাহলে শুভ কাজ তাড়াতাড়ি শুরু করা যেতে পারে। তাড়াতাড়ি শুরু করে দিন, শুভ কাজ আছে যত। অধীর আগ্রহে সব সভাসদ আছি অপেক্ষারত। বাহ সভাকবি, শুরুতেই তো তুমি মাতিয়ে দিলে। যাই হোক, শোনো, এবারে তোমাদের পুজোর ভাতা তোমাদের সবার প্রিয় রানীমা নিজের হাতে দেবেন। বাহ বাহ বাহ, এ তো দেখছি মা লক্ষ্মীর হাত থেকে দুর্গাপুজোর উপহার। বেড়ে বলেছ গোপাল। ঠিক আছে ঠিক আছে রানী, তাহলে কথা না বাড়িয়ে কাজ শুরু করে দাও। শোনো, এবারে আমি ঠিক করেছি তোমাদের সকলকে পুজোর উপহার তোমরা যে যেরকম কাজ করো তাকে সেই হিসেবে দেব। সবার প্রথমেই ডেকে নিচ্ছি আমাদের রাজ পণ্ডিত মশাইকে। তুমি রাজ পণ্ডিত, সেই জন্যে তোমার জন্য এবছর এই 10টা মোহর আর একটা ধর্মগ্রন্থ উপহার দিলাম। ধন্যবাদ রানীমা, আমি এই গ্রন্থ অবশ্যই অধ্যয়ন করব। এরপরে আসবে রাজ জ্যোতিষী। তুমি রাজ জ্যোতিষী, তাই তোমার জন্যে এই জ্যোতিষ শাস্ত্রের বই উপহার আর সাথে এই 10 মোহর পুজোর বকশিস। সভাকবি, তোমার জন্যে এই কলম আর খাতা উপহার রইল আর সাথে 10 মোহর বকশিস। এই খাতায় কলম দিয়ে ভরিয়ে তুলব ছন্দ। আমার জন্য পুজোর উপহারটা হয়নি মোটেই মন্দ। রাজবৈদ্য, এরপর আসবে গোপাল। গোপাল, তুমি আমাদের রাজসভার এক রত্ন, সবাইকে হাসি মজা আনন্দে মাতিয়ে রাখো, কিন্তু বাড়িতে তোমার গিন্নির সাথে অশান্তি লেগেই থাকে। তাই তোমার জন্য এই 10 মোহর পুজোর বকশিস আর তোমার গিন্নির জন্য এই শাড়ি উপহার রইল। তাহলে তোমার বাড়ির পরিবেশও হাসি খুশি থাকবে। ধন্যবাদ রানীমা, এই শাড়ি পেয়ে আমার গিন্নির রাগ গলে একেবারে জল হয়ে যাবে, তারপর ওই জলেই আমাকে ডুবে থাকতে হবে। গোপালের এই কথা থেকে প্রমাণিত হলো যে রাগ বরফের মতো কঠিন পদার্থ। রাগ কমে গেলে সেটা জলের মতো তরল পদার্থে রূপান্তরিত হয়। এরপর আসবে মন্ত্রী। মন্ত্রী, তুমি তো আমাদের রাজ্যের মহারাজের পরে সবচেয়ে সম্মানীয় পদে রয়েছ। তোমার কর্তব্য রাজ্য পরিচালনার জন্য মহারাজকে সঠিক মন্ত্রণা দেওয়া, কিন্তু মহারাজ সেই দিক থেকে কোনো দিনই তোমার কাছ থেকে উপকৃত হননি। তাই তোমার জন্য অতিরিক্ত কোনো উপহার নেই, শুধু রয়েছে এই 10 মোহর উপহার। ধন্যবাদ, আমি এতেই খুশি রানীমা। সবাই পেল, একটা গোপাল পেল, আমি পেলাম না। ঠিক আছে, তাহলে রাজসভা আজকের মতো এখানেই সমাপ্ত। তোমরা জমিয়ে পুজোর কেনাকাটা করো, আনন্দ করো, আর সবাই রাজবাড়ির পুজোয় এসো কিন্তু। কি দিদি, তোমার পুজোয় শাড়ি কেনা হলো? আরে না না, কাল বাদে পরশু পুজো শুরু হয়ে যাবে, কিন্তু এখনো পুজোর শাড়ি পেলাম না। হ্যাঁ, দাদা নিশ্চয়ই কিনে দেবে, অপেক্ষা করো। দেখা যাক ভাই, কবে শাড়ি পাই। আজ আসি। হ্যাঁ, সুস্বাগতম সুস্বাগতম, চলমান দেবী এসে পড়েছেন। বাবা, নাটক যত, সামনে থেকে সরে পড়ো তো, মেলা কাজ পড়ে আছে। দূর, কাজ তো করবেই গিন্নি, কিন্তু তার আগে এই নাও ধরো। এটা কি? হ্যাঁ, মা দশভুজার পুজো উপলক্ষে আমার বাড়ির দ্বিভুজা দেবীর জন্য উপহার, খুলে দেখো। ও মা, কি সুন্দর শাড়ি! এটা আমার জন্যে? টানা তো কার জন্য হবে গিন্নি, তুমি তো আমার বাড়ির দ্বিভুজা দেবী, তুমি আমার শরতের পেঁজা তুলোর মেঘ, তুমি আমার কাশফুল। শাড়ি তো
এলাম, তা গয়না কানের দুল? তাও এনেছে গিন্নি, করিনি কোনো ভুল। ও মা, কি সুন্দর কানের দুল গো, কি সুন্দর গয়না। উপচে পড়ছে আনন্দ, প্রাণেতে আর সয় না। যাক বাবা, রানীমা শাড়িটা দিল বলে শুধু গয়নার উপর দিয়ে পুজোর খরচ মিটে গেল। কি গো, সেই যে রাজসভা থেকে বাড়িতে এলে তখন থেকে এরকম ঘুম মেরে বসে আছো কেন? চুপ করে বসে থাকবো না তো হাত পা ছড়িয়ে নৃত্য করবো নাকি? এই তোমার কি হয়েছে বলো তো? আজকে তো পুজোর ভাতটা দেওয়ার কথা ছিল না, তা সেসব কিছু পাওনি? ওই যা পাই 10টা মোহর পেয়েছি। বাহ, ভালো তো। তাহলে মনমরা হয়ে বসে আছো কেন? হ্যাঁ, গোপাল তো রানীমার কাছ থেকে একটা জমকালো শাড়ি পেলো ওর গিন্নির জন্যে, কিন্তু তোমার জন্যে কিচ্ছু না। হ্যাঁ, সে কি বলছো? গোপালের বউ শাড়ি পেয়েছে আর সেটা সেটা তুমি মুখ বুজে সহ্য করেছো? হ্যাঁ, ঠিক বলেছো। আমাকে গোপালের চেয়ে বড় উপহার না দিলে আমি রাজসভাতেই যাব না। হ্যাঁ, ঠিক বলেছো। এ কি, রাজসভায় সবাই আছে, তবুও যেন কেউ নেই মনে হচ্ছে। আগে আজ মন্ত্রী মশাই আসেননি এখনো। যা বাবা, মন্ত্রীর আবার কি হলো? বোধহয় পুজোর বকশিস পেয়েই কেনাকাটা করতে বেরিয়েছেন। মন্ত্রী মশাইয়ের পুজোর আগে আবার হঠাৎ করে অসুখ বিসুখ হয়নি তো? তাহলে তো হয়েই গেল। আজকে তাহলে মন্ত্রী মশাইয়ের ছুটি। না 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 না, রাজবাড়ির পুজো নিয়ে অনেক কিছু আলোচনা করার আছে, কোনো ছুটি নেই আজ। ও প্রহরী, আজ্ঞা করুন মহারাজ। যাও এক্ষুনি মন্ত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসো, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করার আছে এই সময় পুজোর আগে। না 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 না, একদম কামাই করা যাবে না। যথা আজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি মন্ত্রী মশাই বাড়িতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই যাও তাই যাও। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, বাড়িতে আছেন? আমি প্রহরী, মহারাজ আমাকে পাঠালেন। কেন, কি হয়েছে? মহারাজ বললেন আপনাকে রাজসভায় আসতে, রাজসভায় গুরুত্বপূর্ণ আলোচনা করবে। আমি আর রাজসভায় যাব না, মহারাজকে গিয়ে বলে দাও। কেন মন্ত্রী মশাই? কারণ গোপালকে ওর গিন্নির পড়ার জন্যে রানীমা শাড়ি উপহার দিয়েছেন, কিন্তু আমার বেলা লবডঙ্কা, মানে শুধু ওই 10টা মোহর। তাহলে আপনি রাজসভায় যাবেন না? আমি হলাম মন্ত্রী, আমাকে যদি সকল সভাসদদের মধ্যে সবচেয়ে বড় উপহার না দেওয়া হয় তাহলে আমি রাজসভায় যাব না, এই আমার শেষ কথা। ওই তো প্রহরী এসে গেছে। কিন্তু কই, প্রহরীর সাথে তো মন্ত্রীকে দেখছি না। মহারাজ, মন্ত্রী মশাই আর রাজসভায় আসবেন না বলে দিলেন। হ্যাঁ, পুজোর বকশিস পেয়েই রাজসভার চাকরি ছেড়ে দিলেন। কেন, মন্ত্রী রাজসভায় আসবে না কেন? মন্ত্রী মশাই বলেছেন ওনার চেয়ে গোপাল বেশি ভালো পুজোর উপহার পেয়েছে, তাই ওনাকে যদি সকল সভাসদের মধ্যে সবচেয়ে বড় উপহার না দেওয়া হয় উনি আর আসবেন না। এ আবার কেমন বায়না? এসব বায়না নয় মহারাজ, এ হলো হিংসে। রানীমা আমার গিন্নির জন্য শাড়ি দিয়েছেন, তাই মন্ত্রী মশাই হিংসায় জ্বলে পুড়ে মরছেন। এ তো মহা সমস্যা হলো। সত্যি তাই, মন্ত্রীটা না চিরকাল হিংসেই করে এলো। মহারাজ, অত চিন্তা ভাবনার কিছু নেই, আপনি ছেড়ে দিন। মন্ত্রী মশাই চলে গেছেন, ভেবে দিন দুষ্ট গ্রহের প্রকোপ রাজসভা থেকে নামলো। না 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 না, এরকম ছেড়ে দিলে তো হবে না। হিংসা ঘৃণা অতি মারাত্মক বিষয়, কেউ হিংসা করে কখনোই উঁচুতে উঠতে পারে না। মন্ত্রীকে তার শাস্তি পেতেই হবে।
মহারাজ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, যাতে মন্ত্রীমশাইকে সবচেয়ে বড় উপহার দেওয়া হবে আর তার সাথে উচিত শিক্ষাও দেওয়া যাবে। কি বুদ্ধি গোপাল? মহারাজ, আপনি বরং আপনার হাতিশাল থেকে আপনার প্রিয় হাতিটা, যাকে আদর করলে মাথার ঘন্টা নাড়ায়, সেই হাতিটা আমাদের মন্ত্রীমশাইকে উপহার দিন আর বলুন এটাই ওনার জন্য এবছরের পুজোর উপহার। এই হাতি পুষতে গিয়ে ওনার ঘটি বাটি সব চাটি হয়ে যাবে। হিংসা করলে কি ফল হতে পারে সেটা উনি তখন হাড়ে হাড়ে টের পাবেন। সাবাস গোপাল, সাবাস। তুমি তো কথাটা মন্দ বলনি। আমার প্রিয় হাতির আমার বায়না অনেক। বেটা 3 বেলা 200 করে সারাদিনে মোট 600টা রুটি খায়, তার সাথে বেলা প্রতি 10 করে দুধ। ওই হাতি পুষতে গিয়ে প্রতি মাসে আমার রাজকোষ থেকে অনেক টাকা পয়সা বেরিয়ে যায়। তাই ওই হাতির দায়িত্ব মন্ত্রীকে দেওয়া হোক পুজোর আগে। তাহলে খরচ আমার অনেকটাই কমবে। হ্যাঁ মহারাজ, তাহলে আর দেরি কেন? এক্ষুনি হাতি নিয়ে বেরিয়ে পড়ুন আর মন্ত্রীমশাইকে বলবেন এই হাতির একটু অযত্ন হলেই মন্ত্রীর রক্ষে থাকবেন। হ্যাঁ, তাহলে তাই চল, তাই চল। মন্ত্রী, ও মন্ত্রী, ও মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, দরজা খুলুন। আপনার জন্য মহারাজ উপহার এনেছেন। দরজাটা খুলুন। কি সৌভাগ্য! মহারাজ, আপনি আমাদের বাড়িতে এসেছেন। একেবারে মন্ত্রীর জন্য পুজোর উপহার সাথে করে নিয়ে এসেছি। কি উপহার এনেছেন মহারাজ? হ্যাঁ, আপনার প্রিয় হাতি আমাকে দান করছেন? হ্যাঁ মন্ত্রী, আমি অনেক বিচার বিবেচনা করে দেখলাম তোমাকে সব থেকে বড় উপহার দেওয়াই উচিত, আর তাই এই হাতিটাই সেরার সেরা উপহার হবে। ওগো, হাতির খোরাক তো অনেক, তুমি পারবে তো সামলাতে? সেসব তুমি বাদ দাও, আমি বুঝে নেব। ধন্যবাদ মহারাজ, আপনার এত উদার হৃদয় আমার জানা ছিল না। ঠিক আছে, ঠিক আছে, আর তো সামুদ করতে হবে না। দেখো মন্ত্রী, হাতি তোমাকে যখন উপহার দিলাম, তাহলে এই হাতির ভরণ পোষণের সমস্ত দায়িত্ব কিন্তু তোমার। হ্যাঁ মহারাজ, সেটাই তো স্বাভাবিক। আমি যখন এই হাতির প্রভু, তখন আমি সব দায়িত্ব নেব। মাহুত, এই হাতি কি কি খায় সেটা তুমি মন্ত্রীকে জানিয়ে দাও। এ হাতি না মহারাজের প্রিয় হাতি। এ উল্টো পাল্টা খড় ভুসি কিচ্ছু খায় না। এই হাতি 3 বেলা দুধ দিয়ে রুটি খায়, তা আবার ভালো করে আখের গুড় দিয়ে মেখে দিতে হয়। মোট 600টা রুটি খায় সারাদিন। সকালে 200, দুপুরে 200 আর রাত্রে 200। প্রতিবার 10 করে দুধ চাই হাতির, নইলে কিন্তু রেগে যায়। এছাড়াও সারা দিনে 3 কাঁদি বর্তমান কলা তো দিতেই হবে। হ্যাঁ নয়, হ্যাঁ, হাতির যত্নে যদি কোনো ত্রুটি হয়, তাহলে আমি মা দুর্গার প্রতিমা বিসর্জনের সাথে সাথে তোমাকেও বিসর্জন দিয়ে দেব। মন্ত্রীমশাই, শুরু করে দিন। দুপুর হয়ে গেল, হাতির খাবার বানানো শুরু করে দিন। বিকেলে রাজবাড়ির মাঠে এসো মন্ত্রী, আজকে দুর্গা মায়ের প্রতিমা সাজানো হবে। কি হলো গিন্নি, হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? হাতির খাবার বানানো শুরু করো। ধুর ধুর, তুমি জেনে বুঝে নিজের বিপদ নিজে ডেকে আনলে। দেখো, মহারাজ যখন ভালোবেসে উপহার দিয়েছেন, তখন সেটাকে যত্ন করার দায়িত্ব আমার। আমি দুধ, গুড় আর আটা নিয়ে আসছি, তুমি উনুন ধরাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কই মন্ত্রী তো এলো না। দেখুন মহারাজ, মন্ত্রীমশাই হয়তো এখন হাতি নিয়েই ব্যস্ত আছেন। পুটি, মা দুর্গা ত্রিশূলটা দে তো। এই নিন পণ্ডিত মশাই। ব্যাস, আমাদের ঠাকুর সাজানো হয়ে গেল। এরপর কালকে থেকে শুধু হাসি, মজা আর আনন্দ। পণ্ডিত,
কালকে তো ষষ্ঠী, বিকেলে ষষ্ঠী পুজো কখন হবে? গোধূলি লগ্ন পেরোনোর পরেই ষষ্ঠী পড়ে যাচ্ছে। সবাই চলে এসো কিন্তু। হ্যাঁ মহারাজ। ও আহ ও রুটি বেলতে বেলতে আমার হাতের কবজি খিল সব খুলে গেল। মহারাজের আদেশ, আমি আটা মাখছি, তুমি রুটি বেলো। ধুর ধুর, আর ভালো লাগে না। ধুর। আরে বাবা, দিচ্ছি দিচ্ছি। কি মন্ত্রী মশাই, হাতি মাথার ঘন্টা বাজাচ্ছে, খাওয়া দাওয়া করছে? দূর দূর, হাতির খাবার কিনতে গিয়ে পুজোর বকশিস পাওয়ার সব মোহর শেষ হয়ে গেল। এদিকে আমার গলার ঘন্টাও বাজিয়ে দিল। তাতে কি মন্ত্রী মশাই, পুজোর সব থেকে বড় উপহার বলে কথা। আরে বাবা, দিচ্ছি দিচ্ছি। মন্ত্রী মশাই, আপনি আপনার অতিথি আপ্যায়ন চালিয়ে যান, আমি আসি। এবার নবপত্রিকা সাজানো হবে। কি ন্যাপলা গুলটে পুটি সবকিছু জোগাড় করে এনেছিস তো? হ্যাঁ পণ্ডিত মশাই, আপনি যা যা বলেছেন সব এনেছি। কলা গাছ, ধানের শীষ, বেল গাছের ডাল, হলুদ গাছের ডাল, মানকচু, জয়ন্তী, অশোক, ডালিম, আপনি যা যা বলেছেন সব সব এনেছি। বাহ, আমি নবপত্রিকা সাজিয়ে ফেলছি। কালকে সকালে কলাবউ স্নান হবে, সবাই চলে আসবি কিন্তু। নিশ্চয়ই পণ্ডিত মশাই। এই পুজোর জোগাড় কেমন চলছে? সবই ভালো চলছে, তোমার নাতি নাতনিরা খুব কাজ করছে। বাহ, এই তো চাই। আচ্ছা, সবাই তো আছে দেখছি, কিন্তু মন্ত্রী মশাইকে তো দেখতে পাচ্ছি না। মন্ত্রী মশাই এখন হাতির সেবা যত্ন করতে ব্যস্ত আছেন, সব থেকে বড় উপহার বলে কথা। ওই দেখো, আবার সকাল সকাল ডাকাডাকি শুরু হয়ে গেছে। উফ, কি জ্বালা! এ দেখছি একটু শান্তিতে ঘুমোতেও দেবে না। এখন আবার 200টা রুটি বানাতে হবে। যাও যাও যাও, বাজার থেকে আটা, দুধ, কলা, গুড় নিয়ে এসো। যাও। এ বাবা, এই তো কালকে কত আটা, গুড়, কলা, দুধ আনলাম, এর মধ্যে সব শেষ। তা শেষ হবে না, সারাদিনে 600টা করে রুটি খাচ্ছে। ওহ, কি যন্ত্রণায় যে পড়লাম। এদিকে হাতে টাকা পয়সা ছিল, সবই তো কালকে হাতির খাবার কিনতে গিয়ে খরচ হয়ে গেছে। এখন আমি কি করি? তুমি যেখান থেকে পারো, যেভাবে পারো খাবার নিয়ে এসো। যাও, আমি রান্নাঘরে কালকের বাসন মাজছি। ও দূর দূর, এবার মনে হচ্ছে ঘরের জিনিসপত্র সব বেচে দিয়ে হাতির খাবার কিনতে হবে। তাহলে তাই করো, না হলে মহারাজ আমাদের রক্ষা রাখবে না। গোপাল, রাজবাড়ির পুজোয় কালকে থেকে সবাইকে দেখছি, কিন্তু মন্ত্রীকে এবারের পুজোয় দেখতেই পাচ্ছি না কেন? মন্ত্রী মশাই দুর্গাপুজোয় কিভাবে আসবে বলুন? তিনি তো এখন আপনার প্রিয় হাতির সেবা যত্নেই ব্যস্ত আছেন। আরে বাবা, রুটি হচ্ছে। ও, আমি এবার মনে হচ্ছে পাগল হয়ে যাব। আমি আমি আর দিন রাত রুটি বেলতে পারবো না। রুটি বেলতে বেলতে হাতে ব্যথা হয়ে গেল। আজই আজই আমি 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 বাপের বাড়ি চলে যাব। ওরে বাবা,
এখনো চেঁচাচ্ছিস কেন? রুটি তো দিলি, কলা কি খেতে দিয়েছো? এই